খালি দলবাজি, খালি দলবাজি। এ আলেমের, এ মাওলানা, এ বড় মুফতি বলে দাবিদার, এ বড় শায়েখ বলে দাবিদার, এর এই অনুষ্ঠানে আমার এই কথাটা খালি আমি যে এই ফোনের মাধ্যমে সলমান বাগের বাচ্চা, কিসের বাচ্চা? মানুষের বাচ্চা বলে, বাগের বাচ্চা। মানুষেরা বিভিন্ন মত তারা বলে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওরা অন্য দল, আমরা অন্য দল, মার খাচ্ছে ওরা খাক, আমরা একটু দেখে নি, হেসে নি। এই জন্য করেই তো আজকে তামাম বিশ্বের মুসলমানেরা মার খাচ্ছে। ওরা একটা সুযোগ পেয়ে গিয়েছে, বলছে এই দেখ এদেরকে মারছি, ওরা আসে না, এদেরকে টাই দিচ্ছে, ওরা আসে না, মানে কি ওরা অন্য দল, ধর এই সুযোগে। অথচ আল্লাহ পাক কোরআন পাকে বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমি আল্লাহ পাক আমার রশিকে মজবুত করে ধরো আর তোমরা ছড়িয়ে ছিটিয়ে যেও না। আমার রশিকে মজবুত মানে আল্লাহর বিধানকে মজবুত করে ধরো আর তোমরা ছড়িয়ে ছিটিয়ে যেও না, যেও না। ছড়িয়ে ছিটিয়ে গেলে তোমরা ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আল্লাহর আইন, আল্লাহর হুকুম, আল্লাহর নির্দেশ আমরা মানিনি, যার ফলেই তো মার খাচ্ছি। এখন দেখছি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত রকমের ভাইতা চলছে, কত রকমের ভাইতা চলছে। যে যা পাচ্ছে সে তাই বলেই যাচ্ছে, মানে বলতে তো কোনো ট্যাক্স লাগে না, বলেই দিচ্ছে, বলেই দিচ্ছে। বড় বড় আলেম নামে খ্যাত, আপনি বড় মোবাইল খুলবেন, ফেসবুক ইউটিউব খুলবেন, পেয়ে যাবেন খালি দলবাজি, খালি দলবাজি। এ আলেমের, এ মাওলানা, এ বড় মুফতি বলে দাবিদার, এ বড় শায়েখ বলে দাবিদার, এর এই অনুষ্ঠানে আমার এই কথাটা খালি আমি যে এই ফোনের মাধ্যমে, অ্যান্ড্রয়েড বড় সেটের মাধ্যমে বলছি, আমি নেটে বলছি, এটা খালি আমার এরিয়ার মধ্যে থাকবে না। এই আমার এই কথাটা তামাম বিশ্বের জমিনে ছড়িয়ে পড়বে, বিশ্ববাসীরা দেখবে আমার এই কথার মাধ্যমে এমন করে কত ক্ষতি, কত ক্ষতি হতে পারে, মুসলমানদের কত ক্ষতি হতে পারে। আমি বড় শায়েখ, আমার এই সেন্সটা নেই, সামান্য পরিমাণে এই বুদ্ধিটা নেই যে আমি শায়েখ হয়েছি, আমি কথা বলছি ইন্টারনেটে, কে শুনবে? আপনার কিনা খালি মুসলমান তো শুনবে না। এই মোবাইল কি খালি মুসলমান চালায় বাবা? মুসলমান চালায় না, এ মোবাইল মুসলমান, হিন্দু, খ্রিস্টান, জৈন, তামাম বিশ্বের সমস্ত ধর্মের মানুষেরা তারা এই মোবাইল চালায়, এই নেট ঘাটে, এই ফেসবুক চালায়, ইউটিউব দেখে। আমি বড় শায়েখ হয়েছি, আমি এই শায়েখ হওয়ার পরেও আমার জবান থেকে এইরকম মানে ফেরকাবাজি কথা, মানে মেলবন্ধনের কথা নেই, খালি দলবাজির কথা আমরা বলেই যাচ্ছি। কেন? আমাদেরকে পরিবর্তন হওয়া দরকার আছে, বিশেষ করে এই আলেম সম্প্রদায়, এই আলেম সম্প্রদায়দেরকে একতা হওয়া দরকার আছে। নইলে কিন্তু এই মুসলমান যে মার খাচ্ছি, আরো যে কত মার খাবো তার কোনো ইয়াত্তা নাই। অতএব আজ আমরা বড় নসিবওয়ালা, তকদিরওয়ালা, আমরা যে এসেছি মাদ্রাসায়, বিশ্ব নবীর ঘরে। এই মাদ্রাসার অনেক ফজিলাত, এমন করে আমরা অনেক গার্জিয়ানরা আছি, জি অনেক গার্জিয়ানরা তারা ছেলেদেরকে, বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়, কোরআন তালিম দেয়। হাদিস শরীফে এসেছে কিয়ামতের ময়দানে এক দল গার্জিয়ানদেরকে, পিতা মাতার মাথায় আল্লাহ পাক নূরের তাজ পরাবেন, টুপি পরাবেন। বলুন সুবহানাল্লাহ। কেন নূরের তাজ, কেন এমন করে নূরের টুপি মাথায় পরানো হলো তারা জানবে না, এমন করে জানার চেষ্টা করবে। আল্লাহ আমাদের সম্মান কিভাবে দেওয়া হলো, আমাদের মাথায় নূরের টুপি, নূরের তাজ। ওই সময় আল্লাহ পাক বলবেন, এ আমার বান্দা বান্দীরা, দুনিয়ার বুকে তোমরা
তোমরা তোমাদের বাচ্চাদেরকে ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিয়েছিলে, কোরআন শিক্ষা দিয়েছিলে, দুনিয়ার বুকে তোমাদের সন্তানেরা কোরআন তেলাওয়াত করেছিল। সেই জন্য করে কোরআনের বিনিময়, কোরআনের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিতর থেকে তোমাদের মাথায় নূরের তাজটা পরিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। অতএব আমি আলেম সূত্রে আমরা যারা যারা গার্জিয়ানরা এসেছি এবং আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিই, কোরআনের তালিম দিই। আমাদের ছেলেরা বাচ্চারা তারা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কোনো অসুবিধা নাই, সব কিছু হতে পারবে। ইসলামে কোনো বাধা নাই। ডাক্তার হলে এমন করে কোরআন পড়া যাবে না, প্রফেসর হলে কোরআন পড়া যাবে না, এর কোনো মানে নেই। সব করতে পারো বাবা, তবে প্রাথমিক শিক্ষাটা যেন দ্বীনি শিক্ষা হয়, কোরআনের তালিম হয়। কোরআন যার মধ্যে থাকবে সে এমন করে তার মধ্যে ইনসাফ থাকবে। আজকের মানুষের মধ্যে ইনসাফ নেই বলে তো এত আমরা বিপদের মধ্যে পড়ে যাচ্ছি। এই মানুষ আজকের এমন করে খারাপের মধ্যে পড়ে যাচ্ছি, কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি। অতএব এই মাদ্রাসাকে আমাদেরকে দেখভাল করতে হবে। মুসলমান হিসাবে, ঈমানদার হিসাবে মাদ্রাসার আমাদের সকলের দেখভাল করা দরকার আছে না নাই বলে? এই দলবাজি করে করে আজকের অনেক প্রতিষ্ঠান বন্ধ হতে যাচ্ছে। দলবাজি করে করে আজকের আমরা শেষ হয়ে গেলাম। কে কোন দল করে জানি না, বুঝি না। আমরা একটাই বুঝি, কোরআন, নবীর মাদ্রাসা, নবীর হাদিস, এই জায়গায় চর্চা হয়, সেই জায়গায় শিক্ষা দেওয়া হয়। অতএব আমরা সেই দিকে লক্ষ্য রেখে পরিবর্তন হয়, পরিবর্তনের পথ ধরি। আল্লাহ আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আমি আর সময় নেব না। আমরা যে হ্যামবিলে ইস্তারে নাম দিয়েছিলাম, প্রতি বছরে আসেন, আপনারা জানেন ইন্টারন্যাশনাল বক্তা। নেট খুললেই হুজুরের ওয়াজ আপনারা পেয়ে যাবেন। আমরা তাকে অনেকে ভালোবাসি, নেটের মাধ্যমে ওয়াজ শুনি। এমন করে তিনি আমাদের মাঝে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, প্রতি বছরে আসেন, এবছরে এসেছেন। মাদ্রাসার ভালোবাসে, কোরআনের ভালোবাসায়, কোরআনের মহব্বতে এসেছে। কি গো, মানুষটা যখন এসেছে, আলেমের দিন তো হাক্কানি আলেম তিনি এসেছেন, আমরা খুশি না বেজার? জি, কেমন খুশি? একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এটা মনে হয় খুশি তাকবীর না, এটা বিরিয়ানি খাওয়ার তাকবীর হচ্ছে। বলে হুজুর কোয়ারি তো হয়ে দিয়ে দেন না, ছেড়ে দেন না, ইনশাআল্লাহ আপনারাই তো খাবেন নাকি? আপনাদের জন্যই তো মানে তৈরি করা আছে। হুজুর আখেরি শেষ দোয়া করবেন, ইনশাআল্লাহ প্রত্যেকের মেহমানদারি করা হবে। অতএব একবার খুশিয়ার্থে নবিয়ানা প্যান্ডেলে বসে একবার মুসলমানের আওয়াজ দেন নারায়ে তাকবীর। আয় মন খুলে আওয়াজ দেন নারায়ে তাকবীর। মুসলমানের আওয়াজ দেন নারায়ে তাকবীর। মুসলমান বাঘের বাচ্চা, কিসের বাচ্চা? মানুষের বাচ্চা। বলে বাঘের বাচ্চা মানে বললে খুব খুশি হয়। মানুষের বাচ্চা, জি। একবার মানে আমরা মানে বাঘের বাচ্চা নয়, বাঘ না, একবার বাঘের মতো গর্জন করে আওয়াজ দেন তো আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহ খুশি হবেন। যারা বাইরে আছে, অনেকে বাড়িতে আছে, দোনমনো করছে, যাবো কি যাবো না, বসবো কি বসবো না, চিন্তা ভাবনা করছে। এমন একটা আল্লাহর নামে ধ্বনি দেন, যে আওয়াজটা ওদের কানে গিয়ে পৌঁছাবে, ওরা গড় গড় করে ঢুকবে। তাকবীর দেন নারায়ে তাকবীর। আয় মন করে আওয়াজ দেন নারায়ে তাকবীর। শ্রীনগর জামিয়া জাকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, শ্রীনগর জামিয়া জাকারিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার বাৎসরিক জলসা, ওলামায়ে কেরামগণ, শ্রোতাবৃন্দ, জনাব হযরত মাওলানা জয়নুল আবেদিন শাহ, জনাব হযরত মাওলানা